আমি জানি যখনই আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তাই ধরে নিচ্ছি 10 মিনিট মেইল সম্পর্কে জানার খুব আগ্রহ আছে। তাহলে আগে জেনে নেই 10 মিনিট মেইলটা আসলে কি। 10 মিনিট মেইল হলো একটি টেম্পোরারি মেইল। টেম্পোরারি মেইল হলো অস্থায়ী ইমেলের ঠিকানা, মোট কথা স্থায়ী নয়। এই মেইলটি বিভিন্ন সময়কালের জন্য সামঞ্জস্যপূর্ণ হতে পারে এবং একটি টেম্পোরারি মেইলের ঠিকানা দিয়ে আপনি অন্য কারোর সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন, যেখানে আপনার ব্যক্তিগত ইমেইলের ঠিকানা প্রকাশ না করেই। টেম্পোরারি মেইল একবার ব্যবহার করা হলে তা পরবর্তীতে আর ব্যবহার করা যায় না। 10 মিনিটের মেইলটি ব্যবহার করার জন্য আপনার ফোন অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে। 10 মিনিট মেইল। অসংখ্য মেইল আপনার সার্চ রেজাল্টে আসবে। আপনি উপরে থাকা লিঙ্কটিতে ক্লিক করুন। দেখুন আপনার মেইলটির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আপনি এই মেইলটি 10 মিনিটের জন্য ব্যবহার করতে পারবেন। উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন আপনার মেইল অ্যাড্রেস। গেট 10 মোর মিনিটসে ক্লিক করলে আপনার টাইমটি বাড়িয়ে দেওয়া হবে। আমরা এই মেইল অ্যাড্রেসটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ও অন্য ওয়েবসাইটের অ্যাকাউন্ট খুলব এবং এই মেইলের মাধ্যমে যোগাযোগ করার ট্রাই করব। তাহলে চলুন একটি টেম্পোরারি মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা যাক। নাইস পেজ এই ওয়েবসাইটটিতে আমরা একটি অ্যাকাউন্ট খুলব। আমার টাইমটা বাড়িয়ে নেই। আমার টেম্পোরারি মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করব। দেখুন আমার মেইল অ্যাড্রেসটি দিয়ে সাইন আপ করা হয়ে গিয়েছে। অনেক ওয়েবসাইট আছে রেজিস্ট্রেশন ছাড়া ডাউনলোড করতে দেয় না, তাই পার্সোনাল ইমেল দেওয়ার কোনো মানেই হয় না। আপনারা এই টেম্পোরারি মেইলটি ট্রাই করতে পারেন। এইখানে আমরা একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডাউনলোড করব। যদি আমরা ফাইলটা ডাউনলোড করি তাহলেই দেখতে পারবো। দেখুন ওয়ার্ডপ্রেসটি ডেভেলপ করার জন্য যা যা ফাইল দরকার সবকিছুই ডাউনলোড করা হয়ে গিয়েছে। তাহলে আমরা টেম্পোরারি মেইল দিয়ে ফাইল ডাউনলোড করতে পারলাম। এখন চলুন একটা মেইল পাঠিয়ে টেস্ট করে দেখি। দেখতে পাচ্ছেন আমার মেইলটি সেন্ড হয়েছে। দেখুন আমার মেইলটি চলে এসেছে জিমেইল হতে টেম্পোরারি মেইলটিতে, আর উপরের মেইলটি হচ্ছে আগের ওয়েবসাইটটি সাইন আপ করেছিলাম সেই ওয়েবসাইটের ভেরিফিকেশন করার জন্য বলা হচ্ছে। আমি আর ভেরিফিকেশন করছি না। আমি আরও একবার টাইম বাড়িয়ে নিচ্ছি। এখন আমরা একটি ফেসবুক এর অ্যাকাউন্ট খুলব। আমার অ্যাকাউন্ট যেহেতু লগ ইন করা আছে তাই আমি ব্রাউজারের প্রাইভেটে গিয়ে সাইন আপ করব। ওপস সরি, আমি লগ ইনে ক্লিক করে ফেলেছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে।
আমার অ্যাকাউন্ট সাইন আপ হচ্ছে। আচ্ছা, এই নামে আমার একটি পেজ আছে, তাই এই নাম দিয়ে আমি আর অ্যাকাউন্ট খুলতে পারবো না, অন্য একটি নাম ব্যবহার করতে হবে। মজা করে এই নামটা দিলাম। ফেসবুক ভেরিফাই করতে বলছে, তাহলে চলুন ভেরিফাই করে ফেলি। আমার ভেরিফিকেশন মেইলটি চলে এসেছে। দেখুন, অ্যাকাউন্ট রেডি। এই অ্যাকাউন্ট দিয়ে যা খুশি তাই করতে পারবেন, পেজ বানাতে পারবেন, গ্রুপ খুলতে পারবেন, চ্যাট করতে পারবেন, সবকিছু। কিন্তু আমার সাজেশন থাকবে, টেম্পোরারি মেইল দিয়ে পার্সোনাল কোনো অ্যাকাউন্ট খুলবেন না। তাহলে চলুন আরেকটি অ্যাকাউন্ট খোলার ট্রাই করি। আপনাদের দেখানোর স্বার্থে তো আমি আর এই অ্যাকাউন্ট রেডি করছি না। এইবার আমরা শাটারস্টকে সাইন আপ করব। শাটারস্টকে সাইন আপ সাকসেসফুল। পরে দেখব 10 মিনিট মেল দিয়ে ফাইল ট্রান্সফার করা যায় কিনা। এখন আমরা দেখব ফাইল ট্রান্সফার করা যায় কিনা। এখন সেন্ড করব। মেইলটি টাইপ করলাম, সাবজেক্ট দিয়ে আমার ডেস্কটপ থেকে একটি ইমেজের ফাইল এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল দিলাম। মেইলটি সাকসেসফুল হয়েছে। এখন আমাদের টেম্পোরারি মেইলটি যদি চেক করি, দেখুন আমাদের মেইলটি এসেছে। দেখতেই পারলেন টেম্পোরারি মেইল দিয়ে সবকিছু করা গেলেও কিন্তু ফাইল ট্রান্সফার করা যায় না। ভিডিওটি কেমন ছিল সেটি আপনার কমেন্ট বক্সে লিখে জানান, এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে
তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না।